আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি হোমিওপ্যাথির অতি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা ধারাবাহিকভাবে কোনো না কোনো মেডিসিন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছি, এটাই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় হচ্ছে ওষুধটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট বা ক্যালকেরিয়া ফসফোরিকাম। এই ওষুধটি ক্যালসিয়াম ও ফসফেটের সমন্বয়ে গঠিত। আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না যে ক্যালসিয়াম আমাদের কি কি কাজে লাগে এবং কি কি আমাদের উপকার করে আমাদের শরীরের গঠনে, এবং ফসফেট কি কি লাগে এটাও আমরা অবগত আছি। সুতরাং এই ক্যালসিয়াম ও ফসফেট সম্পর্কে আমি পৃথকভাবে আলোচনা না করে আমি যৌথভাবে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া ফসফোরিকাম বা ক্যালকেরিয়া ফস সম্পর্কে কয়েকটি কথা বলবো এবং আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ক্যালকেরিয়া ফস ওষুধটি খনিজজাত ওষুধ। এটি ক্যালসিয়াম ও ফসফেটের সমন্বয়ে গঠিত এবং এই ওষুধটি কিছু ধাতুগত লক্ষণ বা সিমটমের আছে যেগুলোর উপর ভিত্তি করে এই ক্যালকেরিয়া কার্বনে প্রয়োগ করা হয়। এই ধাতুগত লক্ষণগুলো আমরা যদি দেখি, এর রোগীরা শূন্যকায় হয়, বিশেষত শিশুদের ক্ষেত্রে যদি ওষুধটা বেশি ব্যবহৃত হয় তাই শিশুদের অতি শূন্যকায় হয়। মাথা ও পেট বড় থাকে এবং পেট থলথলে থাকে এবং শিশুর দাঁত ওঠার সময় নানা রকম উদ্রাময় দেখা দেয় এবং হাঁটা চলার সময় উদ্রাময় দেখা দেয় বা বিভিন্ন রোগ দেখা দেয় ইত্যাদি। ওষুধটির আলোচনা করার ক্ষেত্রে দুটি বিষয়কে সামনে রেখে আলোচনা করতে হয়। যেহেতু বলছি যে ওষুধটি শিশুদের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই এটিকে দুটি ভাগের মধ্যে একটি ভাগকে আমরা শিশুদের ক্ষেত্রে রাখি, অন্যটি বয়প্রাপ্তদের ক্ষেত্রে। তো শিশুদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে শিশুদের মাথার খুলে যে হাড় থাকে এই হাড়গুলো সহজে জোড়া লাগে না, দীর্ঘদিন ফাঁকা থাকে। দেখা যায় যে যেটা 5-6 মাসের মধ্যে জোড়া হয়ে যাওয়ার কথা সেখানে 8 মাস বা 9 মাস লেগে যাচ্ছে, এরকম সমস্যা। এরপর শিশুরা খেতে চায়, প্রচুর খেতে চায়, কিন্তু খেতে পারে না, পেট ফাঁপা থাকে, পেটে প্রচুর পরিমাণ বায়ু সঞ্চয় হয় এবং যখন তারা মল ত্যাগ করে মলের সাথে উচ্চ শব্দ সহকারে দুর্গন্ধযুক্ত বায়ু নির্গত হয় এবং মল পিচ্ছিল সবুজ রঙের হয়ে থাকে এবং শিশু দুধ খেতে চায় মায়ের, কিন্তু দুধ হজম হয় না, যার কারণে পেটের সমস্যা দেখা দেয়, অজীর্ণতা দেখা দেয় এবং বমি করে ফেলে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগটি দেখা যায় যে রসালো ফল জাতীয় খাদ্য বা জুস খাওয়ার পর পেটের সমস্যা, নাড়ির সমস্যা দেখা দেয়। এবং বয়প্রাপ্তদের ক্ষেত্রে যদি বলি, বয়প্রাপ্তদের ক্ষেত্রেও এই এক অবস্থা যে তাদের থলথলে চেহারা থাকে এবং তারা দুধ, রসালো ফল সহজে হজম করতে পারে না, পেটে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং তাদের ক্ষেত্রে দেখা যায় এই নানাবিধ সমস্যার কারণে শরীরের জীবন প্রাত্যহিক জীবনে নানাবিধ সমস্যা লেগে থাকে। এবং মহিলাদের ক্ষেত্রে যদি বলি, তাদের ঋতুস্রাব অনেক লেটে শুরু হয়, বিলম্বিত হয় এবং কম বয়সী যেসব মহিলা বা মেয়েরা ঋতুবতী হয় তাদের স্রাব অত্যন্ত লাল থাকে এবং বিলম্বিত হলে কালো রঙের হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ক্যালকেরিয়া ফসের একটি অন্যতম লক্ষণ। এই ক্যালকেরিয়া ফস আরেকটি দিক আছে যা ডক্টর সুশুরা তার আবিষ্কৃত বা একটি হোমিওপ্যাথিক লবণের মধ্যে বা হোমিওপ্যাথিক বায়োকেমিক সল্টের মধ্যে একটি অন্যতম।
একটি সল্ট বা লবণ বলা যায়, উনি সল্ট হিসাবেই উল্লেখ করেছেন। তো এটি বায়োকেমিক ওষুধ হিসেবে অর্থাৎ ট্যাবলেট আকারে পাওয়া যায়। এখানেও এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। তো এখানে মেডিসিনটি আরো অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, হাড়ের গঠনে ব্যবহার হয়, দাঁতের গঠনে ব্যবহার হয়। যেমন হাড় বা কোথাও ভেঙে গেছে, দীর্ঘদিন জয়েন্ট লাগতেছে না, সেক্ষেত্রে ওষুধটি মাঝে মাঝে প্রয়োগ করলে হাড় জোড়া তাড়াতাড়ি লাগে এবং যে ক্যালসিয়াম ঘাটতি আছে সেই ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়ে যায়। আর সেখানে যদি প্রচুর ব্যথা থাকে তো এই ক্যালকিয়া ফস বায়োকেমিক ওষুধের পাশাপাশি ম্যাগনেসিয়াম ফস ওষুধটিকে ইউজ করা যেতে পারে। এবং তার মেয়েদেরকে যদি মাসিক স্রাব সমস্যা দেখা যায় এবং বাধক ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে খামফসের সঙ্গে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে বাদ পড়ে গেল, যেটা ক্যালকিরাফসের অন্যতম একটি বৈশিষ্ট্য বহন করে, সেটা হচ্ছে ঘাম। ক্যালকিরাফসের রোগীরা প্রচুর ঘামে, বিশেষত মাথা এবং ঘাড়ের দিকে প্রচুর ঘাম হয়। এত ঘাম যা বলার অপেক্ষা রাখে না, এবং ঘামের মধ্যে মাঝে মাঝে দুর্গন্ধ পাওয়া যায়। তো প্রিয় দর্শক, এই উপরোক্ত বিষয়গুলো কয়েকটি মাথায় রেখে আমরা ক্যালকিরাফসকে প্রয়োগ করতে পারি। তো এটি প্রয়োগের ক্ষেত্রে কিছু কথা না বললেই নয়। আপনারা অবশ্যই কোনো হোমিওপ্যাথিক মেডিসিন বিশেষজ্ঞ বা হোমিওপ্যাথিক কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি প্রয়োগ করবেন। আপনারা খেতেই পারেন, যেহেতু ক্যালসিয়াম জাতীয় ওষুধ আপনার শরীরে কিছু না কিছু উপকার করবেই। তবে কোনো ওষুধই কোনো বিষয় ছাড়া খাওয়া ঠিক নয়, কোনো রোগ ছাড়া খাওয়া ঠিক নয় অহেতুক কারণে। কেননা এটুকু মনে রাখবেন, যে জিনিস আপনার রোগ সারাতে পারে সে জিনিস বা সে ওষুধ আপনার শরীরে রোগ তৈরিও করতে পারে। সুতরাং এই ওষুধটি প্রয়োগের বা গ্রহণের পূর্বে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। আজকে নচেত আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। তো আপনাদেরকে এটুকু বলেই আমি আজকের এই ক্যালকিরাফস সম্পর্কে আপনাদের যে ধারণা দিতে চেয়েছিলাম, এটা আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো বা জানানোর আমি চেষ্টা করব। তো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।